দাউ দাউ করে জ্বলছে পাশাপাশি থাকা বেশ কয়েকটি ভবন। কুণ্ডলি পাকিয়ে মেঘের মতো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আধুনিক যন্ত্রপাতি দিয়ে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালান দমকল কর্মীরা। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে হংকংয়ের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ভেতরে বহু বাসিন্দা আটকা পড়েন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ফায়ার সার্ভিস জানায় বিকেল 3:30টার দিকে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়। দীর্ঘ 17 বছর পর প্রথমবার 5 নম্বর ক্যাটাগরিতে থাকা এই আগুন হংকংয়ে সবচেয়ে বড় ধরনের অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করা হয়। ওয়াংফুক কোর্টে 8টি ভবনে মোট 2000 ফ্ল্যাট রয়েছে। এতে প্রায় 4000 বাসিন্দার বসবাস। প্রথমে একটি ভবনে আগুন লাগলেও পরে তা আরও 3টি ব্লকে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে উদ্ধার কাজে মারাত্মক বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশে নির্মাণাধীন ভবনে মাচা ও বাঁশ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দার অভিযোগ, সময়মতো দিক নির্দেশনা না পাওয়ায় পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ে। আগুন লাগার সময় এলাকায় উচ্চ ঝুঁকির রেড ফায়ার ওয়ার্নিং জারি ছিল বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। নাদিম মারজান, সময় সংবাদ।